কোনোদিনও ক্ষমা করবো না। আমি তহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করবো, আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করবো না। এসে আমার কাছে আসলো, এসে আমার হাত, আমার শোল্ডারে হাত নিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতেছে, তোর পিরিয়ডের আজকে কয়দিন চলতেছে? তো মানে আমি আপনার বললাম পিরিয়ডের যে ডেট আমার টাইমিং সেটা আমার জানতে পিরিয়ড চাচ্ছে। না, ডেট টাইমিং না, কয় দিন চলতেছে এটা ডিরেক্ট জানতে চাচ্ছে, কারণ তার কাছে অলরেডি ইনফরমেশন আছে। এতদিন পিরিয়ড থাকে নাকি কারোর? আর পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে তো, তাই না? আমি যখন ডাকবো চলে আসিস। কি করতেছি? আমার পা চলতেছে না, আমি ওইখানে যে আমি কি আনসার করবো এই লোকটাকে? এই লিস্টে রিজিও সুরাইয়া পাওয়া আছে, এই লিস্টে আমার এই লিস্টে আমার ফায়াজ ভাইও আছে। এরকম পুরো আমার ক্যারিয়ারটা সব ধ্বংস করে দিবে। আমি কোনোদিন এদেরকে ক্ষমা করবো না, আর আমি পিসিবির কাছে এদের বিচার চাই না। আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি। I faced মানে several times. এটা কি আপনার টিমের ভেতরের লোকজনই এটার সাথে ইনভলভ ছিলেন? ডেফিনেটলি হয় না যে আমরা যখন টিমের সাথে ইনভলভ থাকি জি, তখন কিন্তু আমরা চাইলেও অনেক কিছু কথা বলতে পারি না। যখন এটা আসে হচ্ছে আপনার ব্রেড অ্যান্ড বাটার, জি, যখন আপনাকে 2-4 জন মানুষ চিনছে, তখন আপনি চাইলেও কিন্তু অনেক কিছু বলতে পারবেন না বা প্রোটেস্ট করতে পারবেন না। জি। আমি অনেকবারই ফেস করেছি রিসেন্টলি, যেগুলি আসলে আমাকে বড় বেশি ডিস্টার্বড করেছে, সেটা হচ্ছে আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি কি জিজ্ঞেস করতে পারি যে আসলে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল আপনার সাথে, বা আপনি হয়তো আপনারটুকু বলতে পারবেন? দেখুন, আমি যদি এখন আলটিমেটলি ক্রিকেট আমার ফ্যামিলি, আমি অবশ্যই বলবো, আমি এজন্য কথা বলবো যেন আমি হয়তো ওখান থেকে সেভ হয়ে বেঁচে এসেছি, আমার মতো আরো 10টা মেয়ে বেঁচে ফিরতে চাইবে, হয়তো 10টা মেয়ে চিন্তা করবে দরকার নেই, আমি যেমন আছে চলুক। সবাই কিন্তু কম বেশি ভালো মন্দ নিয়েই তো পৃথিবী। তো ওই 10টা মেয়ের জন্য যেন সুন্দর একটা পরিবেশ থাকে, আর তারা যেন সেফলি একটা সেফ এনভায়রনমেন্টে তারা যেন ক্রিকেট খেলতে পারে অ্যাটলিস্ট। হু অ্যাকচুয়ালি দ্যাট কালপ্রিট 2021 সাল থেকে, তার আগে আমি ফেস করেছি, ওটা আমি পরে আপনাকে শেয়ার করব। আচ্ছা, 2021 সালে বাবু ভাইকে দিয়ে, সরফরাজ বাবু কোঅর্ডিনেটর, বাবু ভাইকে দিয়ে তহিদ ভাই আমাকে অ্যাপ্রোচ করে। এটা আমি বিভিন্ন জায়গায় বলেছি যে কেন ওনারা আমার সাথে মিসবিহেভ করে আমি জানি না, কেন করছে আমি বুঝতে পারছি না। আমি অনেক ট্রাই করেছি যে এই জিনিসটাকে চাপা দিয়ে আমি যেন ভালোভাবে ক্রিকেটটা খেলতে পারি, কিন্তু যখন আমি টেকনিক্যালিটি নাই করেছি, তখনই পরের দিন থেকে মঞ্জু ভাই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে, অপমান অপদস্থ। আর আমি তো আসলে অভ্যস্ত ছিলাম না এরকম অপমানে। 2-10 জন আমাকে চিনে সম্মান করে,